জুলুম করতে পারবো, আমরা কি সরকারের লোক জুলুম করতে পারবো? আমরা তারা দেখছি তামসা ভাই, যে ভাঙ্গা দিয়েছে একটা হাড়ি পেতে বাই করতে দেয় না, সব মাল আমার ঘরের ভিতরে শেষ আমগো সব শেষ করে দিচ্ছে। আগে বাঙাল কথা ছিল এই রাস্তার চাই, এখন এই বস্তি ভাঙ্গা দিচ্ছে, এরা এখন ভাঙছে ভালো কথা, নোটিশ দিয়ে আগে ভাঙুক। এটা সরকারের জায়গা না, না আমরা জানতাম না, আমরা 35 বছর ধরে থাকি, এরকম কোনো নোটিশই আমরা পাইনি। নোটিশ দেয় না, কিছু দেয় না, জানায় না, কিছু না, ফট করে মানুষ শুয়াকার ভাঙ্গা শুরু করে দিছে। সরকারি কি জায়গায়, সরকারি জায়গা না, এগুলো আম করে মেরিরা দিছে, বিদেশি মেরিরা জায়গা এগুলো দিয়ে গেছে। দর্শক, মিরপুরের বাউনিয়াবাদ যে বস্তি রয়েছে, আমি যদি বলি ঠিক সেই বস্তি কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে কারো না কারো থাকার একটি বাসস্থান ছিল, কেউ না কেউ এই জায়গাটিতে থাকতো কিংবা কেউ না কেউ এই জায়গাটিতে ব্যবসা করতো। তবে আজকে উচ্ছেদের পরে আমি যদি বলি, দেখতেই পাচ্ছেন যে একদম যে দেয়াল বা ইট রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে, অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে। এবং যেমনটা জেনেছি যে এটি একটি সরকারি জায়গা, ঠিক সেই সরকারি জায়গা হওয়ার কারণেই কিন্তু উচ্ছেদ করা হয়েছে। তবে জানার চেষ্টা করব এলাকাবাসী কি বলছেন। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাসিন। আমরা এখানেই ছিলাম, আমরা তারা দেখছি তামসা ভাই, হ্যাঁ তামাশা দেখছি, যে ভাঙ্গা দিয়েছে একটা হাড়ি পেতে বাই করতে দেয় না, সব মাল আমার ঘরের ভিতরে। কথা আছে না, আমরা কই যাবো, আমরা রাস্তাঘাটে থাকুন, আমরা বউ পোলা মিলে কই যাবো, মা বাপ কই যাবো, রাস্তাঘাটে থাকবো। এই জায়গায় হচ্ছে সরকারি জায়গা না, এটা হাউজিং অফিস জায়গা, মেরি জায়গা। এই যে কদিন আগে ঘরটার ভিতরে 60-70 হাজার ট্রেনিং করে কিস্তি মিস্ত্রিরা ঠিক করাইছি, কয়দিন আগে এই টাকাগুলো কইতে এলো, এগুলো মাসে দিতে হবো না, আমরা এখন কই যাবো, কি কেমনি দুই মাসে ঋণ মিন। আগে বাঙাল কথা ছিল এই রাস্তার চাই, এখন এই বস্তি ভাঙ্গা দিচ্ছে, এরা এখন ভাঙছে ভালো কথা, নোটিশ দিয়ে আগে ভাঙুক। ভাঙছে ভাঙবে, আমার কত হলো বস্তি না থাকুক, আমার কত ওটা না। এরা গরিব দুঃখী মানুষ, এক একটা পুনর্বাসন ঢুক, একটা নোটিশ দিক, এতদিন টাইম, এতদিন তোমরা সরে যাও, নাহলে ভাঙ্গা দেবো। নোটিশ ছাড়া ভাঙ্গা দিল, তাহলে এই এলাকার তো কোনো মানে যে এলাকার যে একটা মানবতার একটা সম্মানী লোক আছে, এমন কোনো লোক নাই। সব হইলে নিজের দল, নিজে পেট ভরা লোক। এরকম করতে রাস্তা থাকবো, রাস্তা দখল করে থাকবো, গাড়ি ঘোড়া চলে এই রাস্তা দখল করে থাকবো, পরে সরকার বুঝবো। আমি চাই যে এখন এদের ক্ষতিপূরণ দিয়ে এখন জায়গা দেবো। এটা সরকারের জায়গা না, বা বাংসে আমরা কেমনে প্রতিবাদ করবো, হ্যাঁ গুলি মারে, আমরা কেমনে প্রতিবাদ করবো, হ্যাঁ লাঠি দা বাইরে মানুষ মেরে লইতেছে। আগে হামলা করে নাই, আগে হ্যাঁ ভাঙচুর করছে, পরে হামলা করছে। না আমরা জানতাম না, আমরা 35 বছর ধরে থাকি, এরকম কোনো নোটিশই আমরা পাইনি। একটা ভাতের পাতিলও বাইর করতে পারিনি আমরা, সব ভাঙা গেছে। দেখেন না আপনি, সরকারের কাছে কি বলবো, সরকার এখন দেখবো এগুলো। আর যদি সরকার না দেখে আর কি করার আছে, সরকারের উপর তো আমার জুলুম নেই আছে, সরকার জুলুম করতে পারবো, আমরা কি সরকারের লোক জুলুম করতে পারবো? সরকারে তাই ভাঙ্গা দিচ্ছে মন মর্জি মতন, পুলিশ আয় ভাঙ্গা দিচ্ছে হ্যাঁ মন মর্জি মতন, আমরা কিছু করতে পারছি? আমরা কিছুই করতে পারিনি, হ্যাঁ জুলুম হারা করে থুয়ে গেছে। আজকে যে ভাঙলো, আপনি কি জানতেন এটা ভাঙা হবে? না বাবা, কিছুই জানতাম না, কিছুই কিছু জানতেন না। শেষ আমগো সব শেষ করে দিচ্ছে। বাসার আমার দুইটা মায়া, না কইতো তাহার জায়গা থাকবো। আমরা ঢাকা শহরকে আমরা রুম বাড়াইতে হয়ে কয়টা রাখতে ধুয়ে দিছি, কয়টা রাখছি। হ্যাঁ নোটিশ দেয় না, কিছু দেয় না, জানায় না, কিছু না, ফট করে মানুষ শুয়াকার ভাঙ্গা শুরু করে দিছে। এই ফট করে সব কিছু ভেঙে দিছে, পুলিশকে দাওয়া দিয়েছে। আর আমরা ভাবতেছি কি রোড ঠিক আছে, রোডে মানুষ ঘর বাড়ি উঠেছে, রোডের সাইডগুলো ভাঙবো, তো আমরা কেউ কিছু কই নাই। আমরা দেখতেছি ধারে ধারে সব ভেঙে ফেলাইতেছে, নোটিশ মুটিশ ছাড়াই আয়া ডাইরেক্ট ভেঙে দিছে। আমরা ভাবছি আর তাইলে রোড বড় করা লাগে, পরে দেখি এদিক দিয়ে ঢুকে এদিকে ভাঙ্গা শুরু করছে। তো আমরা সবাই লড়ন দিছে, পুলিশরে লড়ন দিছে, পরে পুলিশ গেছে, ফির আবার গাড়ি সামান লয়ে আবার সব মানুষ। সরকারি কি জায়গায়, সরকারি জায়গা না, এগুলো আম করে মেরিরা দিছে, বিদেশি মেরিরা জায়গা এগুলো দিয়ে গেছে, এর অনেক জোর করে এগুলো নিতেছে।